হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা কথা বলবো স্পোকেন ইংরেজি নিয়ে। ক্যান ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি? যদি উত্তরটা হয় না, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আমরা ইংরেজি পড়ি, লিখি, এমনকি বুঝিও, কিন্তু যখনই আমরা ইংরেজিতে কথা বলতে চাই তখনই আমরা ভয় পাই। We hesitated. We feel nervous. এমনকি আমাদের মনে হয়, what if I make a mistake? And what if people laugh at me? এই ভয়টাই এগোতে দেয় না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন স্পোকেন ইংলিশ স্টার্ট করি তখন আমি হাউ আর ইউ এই কথাটা বলতেও কাঁপতাম। পর আমি বুঝেছিলাম প্র্যাকটিস মেক্স প্রোগ্রেস, নট পারফেকশন। তুমি প্রতিদিন ইংরেজি একটু একটু করে বলার চেষ্টা করো, তাহলে অবশ্যই তুমি ইংরেজিতে দক্ষতা অর্জন করবে এবং অবশ্যই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। So, without waste our time, let's get start our main topic. First is the alphabet. জানি যে স্পোকেন ইংরেজিতে 26টি লেটার আছে। How many letter have? There are 26 letter on English alphabet. These letter are divided into two part. First is a vowel and second is a consonant. ভাগে ভাগ করা যায় দু ভাগে, একটি vowel, একটি হলো consonant. আমরা জানি A, E, I, O, U. These 5 letter are called vowel. এই 5টি লেটারকে আমরা বলি থাকি vowel. And remaining letter B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, and Z. And those are called consonant. Remember one thing, W and Y sound seems like a vowel. Those are semi-vowel. অর্থাৎ W এবং Y কে আমরা semi-vowel বলে থাকি। Next, how many sound are produced from this vowel? অর্থাৎ আমাদেরকে জানা প্রয়োজন যে একটি vowel থেকে মিনিমাম কত ধরনের সাউন্ড প্রডিউস হয়। এ থেকে সাধারণত 4 ধরনের সাউন্ড প্রডিউস হয়ে থাকে। There are 4 type of sound are produced from A. First, A. কে বাংলার একার হিসেবে ব্যবহার করা হয়, যেমন ডে, DAY। দেখো এখানে কে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? কে মূলত একার হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, সে, SAY। দেখো এখানে কি হয়েছে? একার হিসেবে ব্যবহার করা হয়। আবার যেমন মে, লে, রে এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রেও কি করা হয়? এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রেও একে বাংলার একার হিসেবে ব্যবহার করা হয়। এ থেকে আকার, কখনো কখনো এই ভাওয়েলকে আমরা আকার হিসেবে ব্যবহার করে থাকি। কি হিসেবে ব্যবহার করে থাকি? আকার। যেমন কার, দেখো এখানে CAR, এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এখানে আকার হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন ফার, FAR, ফার মানে কি? দূর। দেখো এখানে একে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? হিসেবে ব্যবহার করা হয়েছে, বাংলার আকার হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার যেমন স্টার, STAR, দেখো এখানে কি হয়েছে? আকার হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন ডার্ক, DARK, ডার্ক। মার্ক, দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডে কি করা হয়েছে? এখানে প্রত্যেকটি ওয়ার্ডে কে আকার হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, আবার থেকে বাংলার জফলা আকার উচ্চারণ হয়। যেমন দেখো অ্যাস, দেখো ASS, কি হলো? অ্যাস মানে কি? গাধা। দেখো এখানে কে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? কে মূলত বাংলার জফলা আকার হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, ফ্যান, FAN, দেখো এখানে কি করা হয়েছে? এখানেও কে বাংলার জফলা আকার হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, ম্যাট, MAT, দেখো সেম ম্যাট। দেন ক্যাট, CAT, ক্যাট, দেখো এখানেও কে কী ব্যবহার করা হয়েছে? বাংলার জফলা আকার হিসেবে ব্যবহার করা হয়েছে। ম্যান, ব্যাট, দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডে কে জফলা আকার হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, কে বাংলার হিসেবে ব্যবহার করা হয়, বাংলার স্বরীয় হিসেবে ব্যবহার করা হয়। যেমন বল, BALL, দেখো এখানে এখানে কি করা হয়েছে? কে এখানে স্বরীয় হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, টল, দেখো TALL, এখানে কে কি ব্যবহার করা হয়েছে? হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন অল, স্মল, স্ক্রল, ফল, দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডে কি করা হয়েছে? প্রত্যেকটি ওয়ার্ডে হিসেবে ব্যবহার করা হয়েছে। কে কখন কি হিসেবে ব্যবহার করা হয়েছে? হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা গেল থেকে মূলত 4 ধরনের সাউন্ড নির্গত হয়। কখনো একে আমরা বাংলার একার হিসেবে ব্যবহার করি, কখনো আকার হিসেবে ব্যবহার করি, কখনো বা জফলা আকার হিসেবে ব্যবহার করি, আবার কখনো কখনো একে স্বরীয় হিসেবে ব্যবহার করে থাকি। নেক্সট, আমাদের নেক্সট ভাইল হলো কে কখনো কখনো বাংলার হস্যিকার হিসেবে ব্যবহার করা হয়। কী হিসেবে ব্যবহার করা হয়? হস্যই হিসেবে ব্যবহার করা হয়। যেমন হি, কি হলো? হি, দেখো এখানে আমরা কি করেছি? হস্যিকার হিসেবে ব্যবহার করেছি। আবার দেখো সি,
ফি এফ ডবল ই ফি, ট্রি টি আর ডবল ই ট্রি, কি কে ই ওয়াই কি, দেখো এখানে আমরা কি হিসেবে ব্যবহার করেছি, এখানে হস্যিকার হিসেবে ব্যবহার করেছি, বাংলার হস্যই হিসেবে আমরা এখানে ইকে ব্যবহার করেছি। নেক্সট, আবার কখনো ইকে আমরা দীর্ঘিকার হিসেবে ব্যবহার করি, কি হিসেবে ব্যবহার করি, দীর্ঘিকার হিসেবে ব্যবহার করি, যেমন বি, বি ডবল ই কি হলো বি, বি মানে কি মৌমাছি। আবার দেখো স্লিপ, এস এল ডবল ই পি কি হলো স্লিপ, স্লিপ মানে কি ঘুমানো। আবার দেখো ফিল, এফ ডবল ই এল কি হলো ফিল, ফিল মানে কি অনুভব করা। আবার দেখো উইক, ডাব্লিউ ডবল ই কে উইক, উইক মানে কি সপ্তাহ। আবার যদি বলি ডাব্লিউ ই এ কে উইক মানে কি, উইক মানে হলো দুর্বল। দেখো তারপর নি, কে এন ডবল ই নি মানে কি হাঁটু। দেখো এখানে আমরা কি করেছি, এখানে আমরা ইকে আমরা দীর্ঘিকার হিসেবে ব্যবহার করেছি। নেক্সট, একে আবার কখনো কখনো আমরা হিসেবে ব্যবহার করি, আকার হিসেবে ব্যবহার করে থাকি, যেমন আর্থ, দেখো ই এ আর টি এইচ আর্থ, আর্থ মানে কি পৃথিবী। তারপর হার, এইচ ই আর হার মানে কি তার। তারপর দেখো আর্ন, ই এ আর এন আর্ন, আর্ন মানে কি উপার্জন করা বা আয় করা। তারপর দেখো পার, পি ই আর পার, এখানে আমরা কি করেছি, এখানে আমরা ইকে আকার হিসেবে ব্যবহার করেছি। আবার কখনো কখনো আমরা ইকে এ হিসেবে ব্যবহার করি, কি হিসেবে ব্যবহার করি, এ হিসেবেও ব্যবহার করি, যেমন বেড, বিইডি কি হলো বেড। দেখো লেগ, এল ই জি লেগ কি হলো লেগ মানে কি পা, এখানে কি হিসেবে ব্যবহার করেছি, এ হিসেবে ব্যবহার করেছি। আবার টেন, এগ, পেন, জেন্টেল, দেখো জেন্টেল, জিইএন টিএলই জেন্টেল, দেখো জেন্টেল মানে কি ভদ্র। দেখো এখানে আমরা কি হিসেবে ব্যবহার করছি, জে এ হিসেবে ব্যবহার করেছি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ই থেকে অ্যাপ্রক্সিমেটলি কত ধরনের সাউন্ড আসলো, 4 ধরনের সাউন্ড আসলো। কখনো কখনো আমরা ইকে কী হিসেবে ব্যবহার করি, কখনো কখনো আমরা ইকে হস্য হিসেবে ব্যবহার করি, কখনো বা দীর্ঘিকার হিসেবে ব্যবহার করি, কখনো বা হিসেবে ব্যবহার করি, কখনো বা এ হিসেবে ব্যবহার করি। নেক্সট, আমাদের নেক্সট ফাইল হলো আই। আই থেকে অ্যাপ্রক্সিমেটলি 3 ধরনের আওয়াজ নির্গত হয়। কত ধরনের আওয়াজ আসে? 3 ধরনের সাউন্ড প্রডিউস হয়। যেমন আইকে বাংলা আমরা হস্য হিসেবে ব্যবহার করি, কি হিসেবে ব্যবহার করি, হস্য হিসেবে ব্যবহার করি। যেমন মিল্ক, এম আই এল কে মিল্ক, মিল্ক মানে কি দুধ। ফিশ, এফ আই এস এইচ কি হলো ফিশ, ফিশ মানে কি মাছ। মিড, এম আই ডি মিড, মিড মানে কি মাঝখানে। তারপর ইল, আই ডবল এল ইল, দেখো এখানে কি হিসেবে ব্যবহার হচ্ছে, ই হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার যদি বলি গিভ, জি আই ভি ই কি হলো গিভ, গিভ মানে কি দেওয়া, এখানে কি হিসেবে ব্যবহার করা হচ্ছে, ই হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, আবার কখনো কখনো ইকে আমরা হিসেবে ব্যবহার করি, কি হিসেবে ব্যবহার করি, হিসেবে ব্যবহার করি। যেমন দেখো গার্ল, যদি বলি গার্ল, জি আই আর এল কি হলো গার্ল, গার্ল মানে কি মেয়ে। দেখো এখানে কি হিসেবে ব্যবহার করেছি, হিসেবে ব্যবহার করেছি। আবার যেমন বার্ড, বি আই আর ডি কি হলো বার্ড, বার্ড মানে কি পাখি। আবার দেখো ফার্স্ট, এফ আই আর এস টি ফার্স্ট, ফার্স্ট মানে কি প্রথম। শার্ট, দেখো এস এইচ আই আর টি শার্ট। আবার দেখো ডার্ট, ডি আই আর টি ডার্ট মানে কি নোংরা। আবার কখনো কখনো আমরা আইকে এর উচ্চারণ হিসেবে আই ব্যবহার করে থাকি, কি ব্যবহার করি, আয়ের স্বতন্ত্র উচ্চারণ হিসেবে আমরা কি ব্যবহার করি, আই ব্যবহার করে থাকি। যেমন দেখো লাইক, এল আই কে ই, দেখো লাইক, লাইক মানে কি পছন্দ করে। দেখো এখানে কি হিসেবে ব্যবহার করেছে, আই হিসেবেই ব্যবহার করেছে। এখানে আয়ের উচ্চারণ হিসেবে আমরা কি হিসেবে করেছি, আয়ের উচ্চারণ আমরা আই হিসেবেই করেছি। আবার যেমন দেখো কাইট, কে আই টি কাইট মানে কি ঘড়ি। দেখো তারপর মাইল, এম আই এল ই মাইল, মাইল কি ইউনিট, কিসের ইউনিট, দূরত্ব মাপার ইউনিট। দেখো তারপর রাইস, আর আই সি ই ফাইন, এফ আই এন ই ফাইন। তারপর দেখো হোয়াইট, বি আই টি বাইট। এখানে আমরা কি করেছি, এখানে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কি করেছি, আইকে আমরা আই উচ্চারণ করেছি। এখানে আমরা আইয়ের স্বতন্ত্র উচ্চারণ হিসেবে কি করেছি, আই করেছি। নেক্সট, নেক্সট হলো ও। ও থেকে সাধারণত 5 ধরনের সাউন্ড প্রডিউস হয়। কত ধরনের সাউন্ড আসে, 5 ধরনের সাউন্ড আসে। যেমন ওকে বাংলার হিসেবে ব্যবহার করা হয়, কি হিসেবে ব্যবহার করা হয়, ওকে বাংলার হিসেবে ব্যবহার করা হয়। যেমন দেখো গড, জি ও ডি গড, গড মানে কি দেবতা বা ঈশ্বর। আবার যদি হট, এইচ ও টি, দেখো হট, এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার দেখো যেমন পট, পি ও টি পট, টপ, টি ও পি টপ, ডি ও টি ডট। আবার বি ও এক্স বক্স, দেখো এখানে আমরা কি হিসেবে ব্যবহার করেছি, এখানে আমরা ওকে
অ হিসেবে ব্যবহার করেছি। আবার কখনো কখনো ওকে আমরা আ হিসেবে ব্যবহার করি। কি হিসেবে ব্যবহার করি? স্বরে আ হিসেবে ব্যবহার করি। যেমন মানি, দেখো MONEY কি হলো? মানি। মানি মানে কি? টাকা। দেখো। তারপর জার্নি, দেখো JOURNEY, দেখো জার্নি, এখানে আ হিসেবে কি করেছি? আমরা ব্যবহার করেছি। আবার দেখো কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। কান্ট্রি মানে কি? দেশ। তারপর হানি, HONEY, হানি। হানি মানে কি? মধু। আবার দেখো ডাঙ্কি, DONKEY, ডাঙ্কি। ডাঙ্কি মানে কি? গাধা। মাংকি, MONKEY, মাংকি। দেখো এখানে আমরা কি করেছি? এখানে আমরা ওকে আ হিসেবে ব্যবহার করেছি। আবার কখনো কখনো ওকে আমরা আও, আও হিসেবে ব্যবহার করি। কেমন হিসেবে ব্যবহার করি? আও হিসেবে। যেমন দেখো কাউ, COW, কি হলো? কাউ। দেখো এখানে কি হিসেবে ব্যবহার করেছে? আও হিসেবে ব্যবহার করেছে। যেমন নাও, দেখো NOW, নাও। নাও মানে কি? এখন। তারপর হাউ, দেখো এখানে আমরা কি হিসেবে করেছি? আও হিসেবে উচ্চারণ করেছি। আবার যেমন টাউন, দেখো TOWN, টাউন মানে কি? শহর। আবার দেখো ডাউন, দেখো ডাউন। ডাউন মানে কি? নিচে। তারপর দেখো আউল, OWL, কি হলো? আউল। আউল মানে কি? প্যাঁচা। দেখো এখানে কি করেছি আমরা? ওকে আউ হিসেবে ব্যবহার করেছি। আবার কখনো কখনো আমরা ওকে হ্রস্ব হিসেবে ব্যবহার করি। কি হিসেবে ব্যবহার করি? হ্রস্ব হিসেবে। যেমন ডু, দেখো DO, ডু মানে করা। তারপর দেখো TO, কি হলো? টু। দেখো বুক, BOOK, দেখো এখানে কি হিসেবে ব্যবহার করেছি? হ্রস্ব হিসেবে ব্যবহার করেছি। আবার যেমন লুক, তারপর মুভ, পুল, এখানে আমরা কি করেছি? ওকে আমরা হ্রস্ব হিসেবে ব্যবহার করেছি। আবার কখনো কখনো ওকে আমরা বাংলার ও হিসেবে ব্যবহার করি। কি হিসেবে ব্যবহার করি? ও হিসেবে ব্যবহার করি। যেমন গো, গো মানে কি? যাওয়া। দেখো ও হিসেবে ব্যবহার করেছে। আবার যেমন নো, নো মানে কি? না। তারপর দেখো গোল্ড, দেখো ও হিসেবে ব্যবহার করেছে না এখানে? দেখো গোল্ড মানে তো কি? আমরা সবাই জানি গোল্ড মানে হলো সোনা। তারপর দেখো কোল্ড, COLD, কোল্ড। কোল্ড মানে কি? ঠান্ডা। নেক্সট দেখো ওকে আমরা বাংলার ওকার হিসেবে ব্যবহার করে থাকি। কি হিসেবে ব্যবহার করে থাকি? ওকার হিসেবেও ব্যবহার করে থাকি। যেমন দেখো গড, GOAT, গড। গড মানে কি? ছাগল। দেখো এখানে GOAT, গড মানে কি? ছাগল। আর গড মানে ছিল না ঈশ্বর, এর বানান কি ছিল? GOD থাকি বল। আবার দেখো ফোর, FOUR, কি হলো? ফোর। ফোর মানে কি? চার। তারপর দেখো পোজ, POAC, পোজ। পোজ মানে কি? ভঙ্গিমা। দেখো তারপর ক্লোজ, CLOAC, ক্লোজ। এখানে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? এখানে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ওকে কি হিসেবে ব্যবহার করেছি? ও হিসেবে ব্যবহার করেছি। নেক্সট, আমাদের নেক্সট এবং শেষ ভাওয়েল হলো ইউ। ইউ থেকে সাধারণত 3 ধরনের সাউন্ড আসে। কত ধরনের সাউন্ড আসে? 3 ধরনের সাউন্ড আসে। যেমন ইউকে আমরা কখনো কখনো আ হিসেবে ব্যবহার করি। কি হিসেবে ব্যবহার করি? আ হিসেবে ব্যবহার করি। যেমন দেখো সান, SUN, সান। সান মানে কি? সূর্য। এখানে কি হিসেবে? আ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার দেখো গান, GUN, গান। গান মানে কি? বন্দুক। তারপর দেখো হার্ট, HUT, হার্ট। হার্ট মানে কি? কুঠির বা কুড়ে ঘর। আবার দেখো আপ, আপ। দেখো এখানে আ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার যেমন দেখো ড্রাম, DRUM, ড্রাম। ড্রাম মানে কি? ঢোল। নেক্সট, আবার কখনো কখনো আমরা ইউকে হস্যকার হিসেবে ব্যবহার করে থাকি। কি হিসেবে ব্যবহার করে থাকি? হস্যকার হিসেবে ব্যবহার করে থাকি। যেমন পুট, PUT, পুট। পুট মানে কি? রাখা। আবার দেখো স্যুট, স্যুট মানে কি? এক ধরনের পোশাক, SUIT। দেখো এখানে কি হিসেবে বলতে? উ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার দেখো ফ্রুট, ফ্রুট মানে কি? ফল, FRUIT, ফ্রুট। দেখো উ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার দেখো বুল, BULL, বুল। ফুল, FULL, ফুল। তারপর জুলাই, JULY, জুলাই। নেক্সট, আবার কখনো কখনো আমরা ইউকে এর উচ্চারণ হিসেবে আমরা ইউ ব্যবহার করে থাকি। কি হিসেবে ব্যবহার করে থাকি? ইউ এর স্বতন্ত্র উচ্চারণ হিসেবে আমরা কি করে থাকি? ইউই ব্যবহার করে থাকি। যেমন দেখো ইউনিটি, দেখো ইউনিটি মানে কি? একতা। দেখো UNITY, দেখো ইউনিটি। এখানে ইউ এর উচ্চারণ আমরা কি করেছি? ইউই করেছি। আবার দেখো মিউজিক, ইউ, দেখো এটা ইউকে আমরা কি করেছি? ইউই উচ্চারণ করেছি। মিউজিক, MUSIC, কি হলো? মিউজিক। তারপর দেখো কিউব, CUB, কিউব মানে কি? কিউব মানে কি? ছক্কা। আমরা যখন লুডো খেলি ওই লুডোর যে ছক্কাটা থাকে তাকে কি বলা হয়? ইংরেজিতে কিউব বলা হয়। তারপর দেখো হিউম্যান, HUMAN, হিউম্যান।
যে বিষয়টিকে আলোচনা করলাম সেই বিষয়টিকে বারবার করে প্র্যাকটিস করো। রিমেম্বার ওয়ান থিং, ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক আ মিস্টেক, বি অ্যাফ্রেড অফ নট ট্রাইং। ভুল হবে, হতেই পারে, কিন্তু শেখা বন্ধ করা নয়। সে টু ইয়োর সেলফ, স্পিক ইংলিশ, আই উইল ইমপ্রুভ এভরি ডে, আই উইল ট্রাই। এবং কমেন্টে লিখো হুইচ ইংলিশ সেন্টেন্স ডু ইউ ফাইন্ড ডিফিকাল্ট টু স্পিক। এই বিষয়টিকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ লার্নিং, keep speaking. Good luck on your spoken English journey.